আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এক উম্মত আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওরে জাহান্নামে নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা হযরত আদম নবী আমার নবীর ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমার এক উম্মতকে আল্লাহ জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার নবী উম্মতের কান্ডারি। ওরে যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিন আসরের ময়দানে তো একটা উম্মতের জন্য গলা কাটা মুরগির মতো আমার মায়ার নবী উড়াল মারবে, বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবে। এমন মায়া আমার নবী। ওরে আল্লাহর বান্দা, নবী এই কথা শোনার পর আমার মায়ার নবী পেছনে পেছনে যান আর বলেন, ও ফেরেশতা থাম। কিন্তু ফেরেশতা থামে না, ফেরেশতা সামনে যাইতেছেন। এমন সময় নবী আমার বলে, আল্লাহ তুমি বলেছো, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি বলেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় আল্লাহ তুমি আমাকে সন্তুষ্ট করায় দিবা। আল্লাহ আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী কিভাবে সন্তুষ্ট থাকব? আয় আল্লাহ আমার উম্মতকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। ওরে আল্লাহর বান্দা ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা পেছনে তাকা, আর তাকায় দেখ আমার মায়ার নবী তোদের পিছনে। আমার নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই উম্মত, আমার উম্মতের আমলটা আবার তার আমলটাকে ওজন করো। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতা আবার আমল নামা ওজন করবে। আমল নামা ওজন করার সময় আগে তো নেকির পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছে। এখন আমার মায়ার নবী নেকির পাল্লার মধ্যে নবী কি একটা কাগজ আমার পয়গম্বর তার পকেট থেকে বের করে ওই নেকের পাল্লায় দিয়া দিলেন। সাথে সাথে তাকায় দেখে ওই নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি। আরো জোরে বলেন, আল্লাহ জান্নাতে দিয়ে দিল। আল্লাহ বলে, ওরে জান্নাতি দাও। জান্নাতে যখন বান্দারে দেয়, এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ যেই বান্দার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দিতেছো, তার পরিচয়টা একটু জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম,
কি তোমার পরিচয় একটু জানতে যাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি আর কেউ না, আমি পয়গম্বর রহমতের নবী। নবী তখন চিন্তা করলেন, এখন কোন নামাজের ওয়াক্ত না, তারে যে বলবো নামাজ আদায় করার জন্য, রমজান শরীফ না, বলবো তাকে রোজা রাখার জন্য। ওরে আল্লাহর বান্দা যুবক, নবী ওই সময়ে যুদ্ধ চলতেছিল। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবী ভালো করে শুনো, এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। যদি তুমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাও, এই একটাই আমল তোমার সামনে খোলা। বলে, ও পয়গম্বর, আমি তো একটা ওয়াক্ত নামাজও পড়লাম না, একদিনের রোজাও রাখলাম না, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম না, শুধু আপনার উপর কালেমা পড়লাম, আপনার উপর আর আল্লাহর উপর ঈমান আনলাম। শুধু এই কালেমা ছাড়া আমার তো কোনো সম্পদ নাই। নবী ডাক দিয়া কইরে, আসওয়াদ, ওরে আসওয়াদ শুনো, যদি তুমি এই মুহূর্তে, ওরে আল্লাহর বান্দা, যদি তুমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে কালেমা পড়ে আল্লাহর বান্দা যদি তুমি ঝাঁপায়া পড়তে পারো, আর যদি শহীদ হও, আল্লাহ চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো করে দিয়া, আর তোমার দুর্গন্ধ দূর করে দিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে 70 জন হুর গেলমানের সাথে সাক্ষাৎ করায় দিবি। ও যুবক, আজকে দুনিয়ার পিছনে ঘুরে, আজকে দুনিয়ার পিছনে ঘুরে, নারীর পিছনে ঘুরে তুমি তোমার জীবন যৌবন নষ্ট করতেছো। যুবকেরা শুনে নাও, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত যখন তোমাকে দিবে, এমন সুন্দরী নারী, এমন সুন্দরী নারী আল্লাহ তোমাকে দিবে, যেই নারী যদি সামান্য একটু অংশ, নখের একটা অংশ পৃথিবীর জমিনে দেখাইতো, তানাওয়ারাতি দুনিয়া কুল্লাহা, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইত। কি বলে, কি বলে, আজকে পা দেখা ক্রাশ খায়া ফেলে যুবক, কথা কয় না, হাত দেখা ক্রাশ খায়, অথচ সামান্য একটা নখ, এই নখের আলোতে গোটা পৃথিবী আলোকিত। সুবহানাল্লাহ কয়। পা দেখা বারবার তাকায় যুবক, কক্সবাজারে বারবার যখন তাকায়, জুতা নিয়ে কয় সাইজ করে এলাম। কথা কোন ঠিক না বেঠি? অথচ রহমতের নবী আমার বলেন, জান্নাতে দুইটা আল্লাহ সমুদ্র সৈকত দিবেন। বাংলাদেশের সাথে কিছুটা মিল আছে, যেমন বাংলাদেশে কক্সবাজার আর কুয়াকাটা সমুদ্র সৈকত, আল্লাহ জান্নাতে বাইদাজ এবং বাইদাখ নামে দুইটা সমুদ্র সৈকত দিবে। প্রতিদিন আল্লাহর বান্দা সেখানে গিয়া দেখবে, আর সাথে সাথে বলবে, আনা হুব্বুকা, আমি তোমার ভালোবাসার মানুষ। প্রতিদিন দুইটা করে সিনিয়ার। আরো জোরে কোন, কোন নারীর পিছনে বস, কি বলেন, কোন নারীর পেছনে পড়েছ? পৃথিবীর সবচাইতে গান্দার দুর্গন্ধ, আর জান্নাতে তোমারে যেই নারী দিবে তাও তো একটা না, কয়জন? কথা কন, 70 জন। আজকে গানের পিছনে পড়ছো, আল্লাহ তোমারে গান শোনাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন শুয়া থাকবে, হঠাৎ করে সে দেখতে পাবে মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, 2 জন। এমন সময় আস্তে করে টাচ করবে, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তো গান শোনো নাই। যুবকেরা আজকে অনেকেই মাহফিল, যারা গানের পরিবর্তে মাহফিলের আয়োজন করে, আছে না নাই? কথা কয় না, কথা কয় না। গানের পরিবর্তে যেই যুবকগুলো আজকে গান করতো, এরাই মাহফিল করে, আছে না নাই? আরো জোরে বলেন। গান শুনতে মনে চায়, গান শুনে নাই যুবক, কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর ভয়। আল্লাহর বান্দা
গান শুনে নাই। আল্লাহ জান্নাতি দুইটা হুর, মাথার পাশে একজন, পায়ের কাছে একজন, মাথার কাছের জন মাথায় টাচ করবে, পায়ের কাছের জন পায়ের মধ্যে টাচ করবে, আর বলবে গান শোনো নাই? দুনিয়াতে তো গান শোনো নাই কারণ হারাম, দুনিয়াতে নাচ দেখো নাই কারণ সেটা হারাম। এখন তুমি গান শুনবা, নাচও দেখবা, দেখতে মনে চায় দেখো, হাজার হাজার বছর পার হয়ে যাবে, বান্দা শুধু দেখতেই থাকবে। আরো জোরে বলে, ইমানের দাম আছে না নাই? আরো জোরে বলে, কি শুধু ইমান আলী হইলেই হবে? ইমান আলী হলেই হবে? আরো জোরে বলে, না না দোস্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে ও ঈমানদার, এক নম্বর আমল হলো তোমার ঈমান আনা লাগবে। দুই নম্বর আমল নেক আমল করা লাগবে। নেক আমলের এত দাম, ওরে বান্দা দুনিয়ার জমিনে বান্দা যত কিছুই করো না কেন বান্দা, একবার সুবহানাল্লাহর এত দাম, একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে পড়েছো বান্দা, একবার সুবহানাল্লাহর এত দাম। ও আল্লাহর বান্দা পয়গম্বর বলেন, একবার সুবহানাল্লাহ পড়ার বিনিময় জান্নাতে বিশাল একটা গাছ, শত শত বছর ওই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়ায়ও কি করতে পারবে না? আরো জোরে কোন, শেষ করতে পারবে না। কিসের বিনিময়? শুধু একবার সুবহানাল্লাহ বলার বিনিময়। মুসলমান ইমানদার, আল্লাহর এক বান্দা, আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যান। আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাওয়ার সময় আল্লাহর বান্দা একটা কবরের পাশে যান, আর ওই কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখতে পান। আল্লাহ ওয়ালাদের নজর আমার আল্লাহ এমন দিয়েছে, ওরে বান্দা দুনিয়ার জমিনে এমন নজর কারো হয় না। আল্লাহ নবীদেরকে যেই নজর দান করেছেন, আল্লাহ ওয়ালাদেরকে যেই নজর, ওয়াসিউন নজর আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর ওলি কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র তাকাইয়া দেখতে পান, আল্লাহর এক বান্দা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা ওই বান্দা কি তাকায়া দেখা সেও সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলার পর ওই আল্লাহর বান্দা, নামাজি বান্দা ডাক দিয়া কয় বাবা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ভাই কত বছর পর্যন্ত এইভাবে নামাজ আদায় করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, প্রায় 30 বছরের উপর আমি এখানে কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। ওরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা শুনিয়া সাথে সাথে পড়ে উঠলেন সুবহানাল্লাহ। এবার ওই কবরে নামাজ পড়নেওয়ালা বান্দা ডাক দিয়া বলে, রে ভাই আমার এই 30-40 বছরের ইবাদত তোমারে দিয়া দিলাম, বিনিময়ে তুমি একবার সুবহানাল্লাহ দিয়া দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এটা কেমন ব্যাপার? কারণ তুমি এত বছর নামাজ পড়েছো, নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? আরো জোরে বলেন, কতবার রুকু করেছো, সিজদা করেছো সুবহান রাব্বিয়াল আলা, কত আমল করেছো গোলাম। ওরে আল্লাহর বান্দা,
সাজদা করেছো, রুকু করেছো, আমল করেছো বান্দা। ওই আমলের মধ্যে বান্দা, ওই আমলের মধ্যে তোমার আল্লাহর সাথে একটা মুলাকাত হয়েছে। কতবার সুবহানাল্লাহ, কতবার সুবহান রাব্বিয়াল আযীম, কতবার সুবহান রাব্বিয়াল আ'লা বলেছো, অথচ আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলেছি। ও মুমিন সিংহের যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, কেন আমি একবার সুবহানাল্লাহ তোমার কাছ থেকে নিতে চাই? কারণ আমি এই কবরের মধ্যে নামাজ পড়তেছি, তবে আমার এই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। নবী আমার ডাক দিয়া বলেন, সমস্ত নবীরা কবরে জিন্দা, কবরে তাদেরকে রিজিক পৌঁছানো হয়, তারা কবরে জিন্দা, তারা কবরে নামাজ আদায় করতেছেন। তবে ভালো করে শুনো, ওই নামাজের কিন্তু কোনো সওয়াব নাই। কেন নবীরা নামাজ কবরে পড়েন? কারণ নামাজে মুলাকাত হয় কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে মুলাকাত হয়। এই জন্য নবীর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ যেন কবরেও নামাজ পড়ি, কিন্তু এই নামাজের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আল্লাহ কবরে যখন যাব, ওই কবরে যেন আল্লাহ নামাজে দাঁড়ায় থাকি। আল্লাহ, ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, কারণ বান্দা যখন বান্দা নামাজে দাঁড়ায় থাকে, তখন আল্লাহ তার বান্দার দিকে তাকায় থাকে। ওরে আল্লাহর গোলাম, কোন আমল ছাড়িয়া কোন দিকে দৌড়াইতেছো? ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে যদি একটা নেক আমল কবুল হয়, ও আল্লাহর বান্দা, বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওরে আল্লাহর গোলাম, নেক আমলের কত দাম! ও আল্লাহর বান্দা, নেক আমলের কত দাম! আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এক উম্মত আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওরে জাহান্নামে নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা, হযরত আদম নবী আমার নবীর ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমার এক উম্মতকে আল্লাহ জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার নবী উম্মতের কান্ডারি। ওরে যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তো একটা উম্মতের জন্য গলা কাটা মুরগির মতো আমার মায়ার নবী উড়াল মারবে, বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবে। এমন মায়া আমার নবী। ওরে আল্লাহর বান্দা, নবী এই কথা শোনার পর আমার মায়ার নবী পেছনে পেছনে যান আর বলেন, ও ফেরেশতা থাম। কিন্তু ফেরেশতা থামে না, ফেরেশতা সামনে যাইতেছেন। এমন সময় নবী আমার বলে, আল্লাহ তুমি বলেছো, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি বলেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় আল্লাহ তুমি আমাকে সন্তুষ্ট করায় দিবা। আল্লাহ, আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী কিভাবে সন্তুষ্ট থাকবো? আয় আল্লাহ আমার উম্মতকে ফিরাও,
আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। ওরে আল্লাহর বান্দা ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা পেছনে তাকা, আর তাকায় দেখ আমার মায়ার নবী তোদের পিছনে। আমার নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতা আমার উম্মত, আমার উম্মতের আমলটা আবার তার আমলটাকে ওজন করো। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতা আবার আমলনামা ওজন করবে। আমলনামা ওজন করার সময় আগে তো নেকির পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছে। এখন আমার মায়ার নবী নেকির পাল্লার মধ্যে নবী কি একটা কাগজ আমার পয়গম্বর তার পকেট থেকে বের করে ওই নেকের পাল্লায় দিয়া দিলেন। সাথে সাথে তাকায় দেখে ওই নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি। আরো জোরে বলেন। আল্লাহ জান্নাতে দিয়ে দিল। আল্লাহ বলে ওরে জান্নাতি দাও। জান্নাতে যখন বান্দারে দেয়, এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ যেই বান্দার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দিতেছো তার পরিচয়টা একটু জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম কি তোমার পরিচয় একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি আর কেউ না, আমি পয়গম্বর রহমতের নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন, মনবাউল পত বনে আওয়ার মাদনে শফকত বনে, সারে আলম কে লিয়ে पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার নবী রহমতের নবী। এবার আমার মায়ার নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি যেই কাগজের টুকরাটা দিয়েছেন এই কাগজের টুকরার মধ্যে কি? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটা হলো, ও বান্দা ও উম্মত তুমি প্রতিদিন যে দুরূদ শরীফ পড়তা ওই দুরূদ শরীফের কাগজের টুকরা আমি নবী দিয়েছি।